পূর্ব জেরুজালেম ও আল আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনি স্থিতি রক্ষায় এবার জর্ডানের রাজধানী আম্মানে এক টেবিলে মিলিত হয়েছেন আরব ও মুসলিম বিশ্বের শীর্ষ কূটনীতিকরা। ইসরায়েলের ক্রমবর্ধমান দখলদারিত্ব ও পবিত্র স্থানগুলোতে আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া ও করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেন তারা। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান আল সাফাদির আমন্ত্রণে আয়োজিত এই বৈঠকে যোগ দেন সৌদি আরব, ইজিপ্ট, কাতার, তুর্কি, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং আরব লীগের মহাসচিব। বৈঠকে আয়োজক দেশ জর্ডান সতর্ক করে জানায়, উগ্রপন্থীদের ক্রমবর্ধমান অনুপ্রবেশ ও বসতি সম্প্রসারণের কারণে নজিরবিহীন হুমকির মুখে পড়েছে আল আকসা, যা পুরো অঞ্চলে বড় ধরনের ধর্মীয় সংঘাত উস্কে দিতে পারে বলে সতর্ক করেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি। এই বিপদ ছড়িয়ে পড়লে তা থামানো অসম্ভব হয়ে পড়বে, তাই আমরা সতর্কবার্তা দিচ্ছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে জেরুজালেম ও সেখানকার পবিত্র স্থানে ইসরায়েলি লঙ্ঘন বন্ধ হয়, ওয়েস্ট ব্যাংকে তাদের দখলদারিত্বের নীতি স্থগিত হয় এবং গাজার বিপর্যয় কাটিয়ে পুরো অঞ্চলে শান্তি ও নিরাপত্তা ফিরে আসে। বৈঠক থেকে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে স্থায়ী শান্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানায় সৌদি আরব। আমরা গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক লঙ্ঘনের তীব্র নিন্দা জানাচ্ছি, যা শান্তি প্রক্রিয়াকে সরাসরি চ্যালেঞ্জ করে। একই সাথে গাজা ও ওয়েস্ট ব্যাংকের চলমান সংঘাত বন্ধে এবং ধর্মীয় স্থানগুলোর সুরক্ষায় বিশ্ব সম্প্রদায়কে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। আম্মানের এই বিশেষ জরুরি বৈঠকে 9টি আরব ও আমন্ত্রিত 4টি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে পূর্ব জেরুজালেমকে প্যালেস্টাইনের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে ইসরায়েলের একতরফা সব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হয়। একই সাথে 1967 সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের দাবি পুনর্ব্যক্ত করেন আরব ও মুসলিম নেতারা। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।